আমি ঢাকা থেকে ওরা বিয়ে করে নিয়ে আসছি। আপনার চাচাতো বোন রিয়া বিয়া করছে। আমার এত দিনের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন আমার ধন সম্পত্তি সবকিছু। ওই এতিমের বাচ্চা, তুই এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ও আমার জামাই। কিসের জামাই? ওরে তালাক দিবি, জসিমের সাথে তোর বিয়ে দিবি। তোর বাপের কোনো ঠিক নাই, মায়ের কোনো ঠিক নাই, জন্মের ঠিক নাই, তুই মরতে মরতে এসে আমার মায়ের উপরে পড়ছ। আমার বাপ মা নাই সেটা জেনেই আপনার মেয়ে আমাকে বিয়ে করেছে। আমি ছোটবেলা থেকে একটা পরিবার চেয়েছিলাম। আপনারা আমাকে আপনাদের পরিবারের সদস্য ভাবেন, ঠকবেন না। আমার সম্বন্ধে জানুন, খোঁজ খবর নিন। বিশ্বাস করেন, আপনারা কেউ ঠকবেন না। হকাজিটা আমারে শিখা। আমার মাইয়া যেদিন তোর এই বাড়ির থেকে নিয়ে আসছে, ওইটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় ঠকা। ওর লগে আমি তোরে বিয়ে দেবো, আর এইটারে তুই তালাক দিবি। আমি যেটা কইছি ওইটাই ফাইনাল। জোবাইদা বেগম, ঘরে চলো। আমি রিয়ারে বিয়ে করছি তো পালায় যাওয়ার জন্য না। তাই নাকি? তাইলে মাইর খা, একটা ধাক্কা সহ্য করতে পারোস না। যা যা যা। 2 দিন হয়েছে ভাত খাই না। মুড়ি খেয়ে কি হবে? মুড়ি খেয়ে কি পেট ভরবে? তুমি কি এরকমই করবা? তুমি কি তাদের কিছু বলবা না? তুমি তাদের বিরুদ্ধে দাঁড়াও না কেন? কার বিরুদ্ধে দাঁড়াবো? সবাই তো তোমার পরিবার। তোমার বাবা মা বোন বোন জামাই, এরা কি পরিবারের বাইরে? আমি কি এদের বিরুদ্ধে দাঁড়াবো? তুমি কাদের আপন মানুষ বলতেছো? তাদের যারা নিজের মেয়েকে সম্পত্তির লোভে একটা বিবাহিত লোকের কাছে বিয়ে দিতে চায়। এমন আপন মানুষ আমার দরকার নেই। তোমার পরিবার আছে তো, তাই তুমি পরিবারের মর্যাদাটা বোঝো না। যাদের পরিবার নাই, আমার মতো এতিম, তারা বোঝে পরিবার কি। সময়ের জন্য অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। এই তো জসিম যাবো। জসিম, যাও, তোমার যা মন চায় করো। সেটা আমার না ভুল হয়ে গেছে। আমি আপনাকে উপর অনেক অন্যায় অত্যাচার করছি। আরে জসিম ভাই, আপনি সব কি কইতাছেন? পাগল টাগল হয়ে গেলেন নাকি? দাদা আপনি আগে কইবেন না, আপনার মায়ের আপনি এত বড় জায়গায় বিয়ে দিচ্ছেন। যখন যদি জানতাম এত কিছু, তাহলে তো আমি জীবনেও এরকম কাহিনী কেচাল করতাম না। আরে জসিম, তুই এগুলো কি করতেছস? আমগো মাইয়া তো বিয়া করছে এতিমখানা বড় হওয়া একটা পোলারে। এই কারণে তো ওই এতিমের বাচ্চারা আমরা কেউ মাইনা নিতে পারতেছি। আলাইকুম ভাইয়া, আপনি তো আমার বলছিলেন আমার চাচা আমার বাপের ভাই, এর মুখে আমার বাপের আমি দেখি। আমি এর কাছে মাপ চাইছি। আমি আর কোনো খেচাল করবো না, আমি কোনো কাহিনী করবো না। আপনি একটু দয়া করে ওই যে ওসি রবিউল আছে না, ওর একটু বইলা দিয়েন, তাহলে আমার কোনো বিপদ আপদ না করে। তুই আর কোনোদিন কোনো মেয়েরে বিরক্ত করবি না তো? না, কই থেকে? আমি আমার 2 বউ নিয়ে আসি, খুব সুখে শান্তিতে থাকবো। তো আমি মাঝখানে ঘুমাবো, 2 বউ দুদিকে থাকবে। ঘরের বউয়ের ইজ্জত দিবি তো? হ্যাঁ, ইজ্জত মানে একদম মানে ওর কাছে আমি সবসময় ইজ্জত দিব, কোনো মারধর করবো না। আরে আপনি এসব কি চলতেছে? আমি তো কিছু বুঝতেছি না। আরে চুপ থাকো, ডিম দিব কিন্তু বসো। এইসব হচ্ছে আমার বইয়ের লেখাপড়ার ফসল। তুমি তো অনেক বলছিলে না যে মেয়ে মানুষ লেখাপড়া করে কি করবে? ও আজকে লেখাপড়া করতে দেখে আমার মতো একটা ছেলেরে বিয়ে করতে পারছে। তুমি কে আসলে? আমি এএসপি। মানে? আরে মানে কাল